আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাচ্ছি বিয়েবাড়ির বাবুর্চিদের স্টাইলে শাহী চিকেন রোস্ট। আশা করছি আমার আজকে চিকেন রোস্টের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। চিকেন রোস্টের মশলাটা তৈরি করব, যার জন্য এখানে একটি বড় সাইজের জয়ত্রী, একটি মিডিয়াম সাইজের জায়ফলের অর্ধেকটা নিয়ে নিয়েছি, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, আর 2 থেকে 3টি দারচিনি, 5 থেকে 6টি এলাচ, 7 থেকে 8টি নিয়েছি কিশমিশ। কিশমিশগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপর বেটে নিতে হবে। এখানে 3 ধরনের বাদাম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো এক ধরনের বাদাম দিয়ে করতে পারেন, বাট বাসায় যদি চীনা বাদাম থাকে সেটা দিয়েও কিন্তু করতে পারেন। 7 থেকে 8টি লাল মরিচ নিয়ে নিয়েছি, এর পরিবর্তে কাঁচা মরিচটাও ইউজ করা যাবে। হাফ চা চামচ পরিমাণ পোস্ত দানা, হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা, হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া। এখন এই সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে বা পাটায় বেটে নিতে হবে। এখানে আমি 6 টুকরা মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর দেশি মুরগি দিয়ে আমি করছি। আমি এখানে লেগ পিসটা নিয়েছি, আপনারা যে কোনো পিস দিয়ে এটা করতে পারেন, বা ব্রয়লার মুরগি দিয়েও কিন্তু এটা করা যাবে। স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে সবকিছু খুব ভালো করে মুরগির গায়ের সাথে মেখে নিলাম। চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, যার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ তেল, 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এরই মধ্যে মুরগির মাংসগুলোকে মিডিয়াম আঁচে এপিট ওপিট করে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। মুরগির মাংসগুলোকে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে। মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মুরগিগুলো তুলে নিচ্ছি। ঠিক একইভাবে করে বাকি পিসগুলোকেও আমি ভেজে নিব। যে তেলের মধ্যে মুরগিগুলো ভেজেছি সেই একই তেলের মধ্যে রোস্টটা রান্না করব। এর সাথে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি তেজপাতা, 2 থেকে 3টি দারচিনি, 5 থেকে 6টি এলাচ এবং 4 থেকে 5টি লং আর গোলমরিচ। মশলাগুলো 1 থেকে 2 মিনিট ভেজে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজার জন্য এর মধ্যে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিলাম 5 থেকে 6টি কাঁচামরিচ, আর কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে দিতে হবে, তা না হলে কিন্তু মরিচগুলো ফুটতে পারে। যখন পেঁয়াজগুলো বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। রোস্টে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। রসলে মশলাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। 2টি মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু টমেটো সসটাও ইউজ করতে পারবেন। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে খুব ভালো করে নেড়ে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য জাল করব। 5 মিনিটের মধ্যে মশলাটা কষানো হয়ে যাবে আর টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর দেখুন তেলটা পুরোপুরি উপরে উঠে এসেছে, আর মশলা কাঁচা গন্ধটাও কিন্তু একদম চলে গিয়েছে। 4 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই আমি খুব ভালো করে ফেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইটাও কিন্তু ইউজ করতে পারবেন। এখন এরই মধ্যে আমি সেই ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংস দিয়ে খুব ভালো করে এভাবে নেড়ে দিতে হবে।
এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে জাল করছি। 10 মিনিট পর দেখুন তেলটা একদম উপরে উঠে এসেছে আর মুরগিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে গুলে দিয়ে দিয়েছি। আপনারা যদি টক দই ইউজ করেন সেক্ষেত্রে লেবুর রসটা না ইউজ করলেও চলবে। লেবুর রসটা দিয়ে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর গুঁড়া দুধের পরিবর্তে কিন্তু মাওয়াটাও ইউজ করা যাবে। গুঁড়া দুধটা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ গোলাপ জল আর 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি কিশমিশ, আপনারা এখানে আলু বোখারাটাও ইউজ করতে পারবেন। আর দিয়ে দিলাম 7 থেকে 8টি আস্ত কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে 5 মিনিট জাল করছি। ভিউয়ার্স, খুবই সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। আপনারা যখন বাসায় এটি তৈরি করবেন তখন এটা বুঝতে পারবেন। উপর থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তৈরি হয়ে গিয়েছে বিয়েবাড়ির বাবুর্চিদের স্টাইলে শাহী রোস্ট। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে এটা আপনারা পোস্ট করতে পারেন। ভিউয়ার্স, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।